গার্মেন্টস শ্রমিকদের কাছ থেকে আমরা যে টিফিন, হাজিরা, বোনাস, নিয়মিত বেতন পরিশোধ এবং কিছু কিছু কারখানায় দেখলাম শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করার বিষয়টিও তারা সামনে আনছেন। কিন্তু আমরা এও দেখেছি প্রত্যক্ষদর্শীদের কাছে, আমাদের নিউজেও ইনফ্যাক্ট এটা আমরা দেখেছি যে যারা গার্মেন্টস এই সেক্টরের সাথে জড়িত না, শিশু কিশোর, ভ্যান চালক, রিক্সা চালকরা তারা এখানে মানে সহিংসতায় জড়াচ্ছেন, যুক্ত করা হচ্ছে। দুজনই বলছেন যে এক ধরনের উস্কানি এবং এক ধরনের প্রেসক্রিপশন এখানে দেখা যাচ্ছে, এক ধরনের প্রবণতা। আপনারা কি তাই মনে করেন? ধন্যবাদ আপনাকে। গার্মেন্টস সেক্টর নিয়ে ধরুন যে একটা দীর্ঘ বছরের এই সেক্টর কিন্তু প্রায় 40 বছরই হয়ে গেল এই সেক্টর। এই সময়ের মধ্যে বিভিন্ন তৎপরতার মধ্য দিয়ে, বিভিন্ন ধরনের ঘটনার মধ্য দিয়ে এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি আজকের পর্যায়ে পর্যন্ত এসেছে। এখন বর্তমান সময়ে বিশেষ করে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতা অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি, এইটা শুধুমাত্র একটা মাত্র ইস্যু দিয়ে বা একটা মাত্র পয়েন্টে কিন্তু আপনি এটাকে আসলে ফয়সালা করতে পারবেন না। এইখানে কিছু কিছু ব্যাপার ছিল, যেমন ধরুন আপনি টিফিনের প্রসঙ্গটা বলেছেন। টিফিন আসলে ভালো মানের টিফিন আসলে হয় না, যার জন্য এটা শ্রমিকদের একটা বড় দাবি ছিল যে টিফিনের মানটা ভালো করা, টিফিনের ক্ষেত্রে টাকার বরাদ্দটা বাড়ানো এরকম। তারপরে ধরুন যে এখানে টিফিন যারা বরাদ্দ করছেন সেখানেও কিন্তু একটা পলিটিক্যাল একটা মহল দ্বারা এটাকে টিফিনটাকে সাপ্লাই দিচ্ছেন, সেটা নিয়েও কিন্তু একটা ব্যাপার আছে। তারপরে যেমন ধরুন যে জুট যারা এখানে করছেন, যেই মহলের কথা বলছেন, যে টিফিনের কথা বলছেন, এই বিষয়টা তো এই সরকার পরিবর্তনের সাথে বা এটার 5 তারিখের পরে ঘটে নাই তো, এটা দীর্ঘ পরিক্রমায় যে, কিন্তু যে অস্থিতিশীল যে অবস্থা আমরা 5 তারিখের পরে দেখলাম, তারা দুজনই বলছেন যে এটা একটা ষড়যন্ত্রের অংশ, যে অন্য কোনো সেক্টর এটা হঠাৎ করে একটা গ্রুপের উস্কানিতে তারা মাঠে নামছেন। আপনিও কি তার সাথে একমত কিনা, নাকি এটা শ্রমিকদেরই আন্দোলন আপনি মনে করেন? হ্যাঁ, আমি ওইটি আসলে বলতে চাচ্ছি যে এখানে ধরুন যে শুধুমাত্র একটা বিষয় বলে আপনি যদি পুরোটাই বলেন যে ষড়যন্ত্র, তাহলে কিন্তু এটি এক পেশে একটা ব্যাপার হয়ে যাবে এবং প্রকৃত অবস্থা যেটা বা বাস্তবতা যেটা তার থেকে দূরে দাঁড়িয়ে আমরা কথা বলছি এরকম একটা ব্যাপার হবে। তার মানে চক্রান্তের একটা ব্যাপার বা উস্কে দেওয়ার একটা ব্যাপার যে নেই, এইটা সংগঠক হিসেবে আমি এটা বলবো না। এরকম কিছু ব্যাপার আছে। আগের সরকারের সময়কার কিছু ব্যক্তি, কিছু প্রতিষ্ঠান তারাও এখানে হস্তক্ষেপ করতে চেয়েছে, যেমন ধরুন যে ওই যে জুট ব্যবসার ক্ষেত্রে, তারপর ধরুন যে টিফিন সাপ্লাই দিচ্ছে, এগুলোর ক্ষেত্রে দখল পাল্টা দখলের একটা ব্যাপার ট্যাপার এগুলো ছিল। বাইরে থেকে আবার কিছু কিছু ফ্যাক্টরি কিন্তু আবার দেখবেন যে মালিকদের অনুপস্থিতির কারণেও কিন্তু সেখানে তৈরি হয়েছে। যেমন আপনি রোজ গার্মেন্টের কথা বলুন, আপনি অ্যানফ্রাই গার্মেন্টসের কথা বলুন, যে সমস্ত রাজনৈতিক পরিবর্তনের কারণে ওই মালিকদের রাজনৈতিক পরিচয়ের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে ওই ফ্যাক্টরিগুলি বন্ধ আছে বা ওই ফ্যাক্টরিতে কিছুদিন আন্দোলন হয়েছে, শ্রমিকরা দাবি করেছে ফ্যাক্টরি খুলে দেওয়ার জন্য, এরকম একটা ব্যাপার হয়েছে। তো যার জন্য আমরা যদি সামগ্রিকভাবে এই বিষয়গুলিকে বিবেচনা না করি তাহলে কিন্তু হবে না। এবং এর সাথে শ্রমিকদের দাবির বিষয়টা কিন্তু আমার মনে হয় যে পরিষ্কার করা উচিত। আপনি হয়তো বলবেন যে 18 দফা ত্রিপক্ষীয় বৈঠকে, মন্ত্রণালয়ে যে ত্রিপক্ষীয় বৈঠক যেটা হয়েছে, সেখানে 18 দফা একটা দাবিনামা তুলে ধরা হয়েছে, নির্ধারণ করা হয়েছে এবং যেটি মেনেও নিয়েছেন। হ্যাঁ, এটা মেনে নিয়েছেন বলছেন, মালিক পক্ষ মেনে নিয়েছেন, সরকার বলছেন, সরকারের প্রতিনিধি নিজে উপস্থিত ছিলেন, উপদেষ্টা সাহেব, তো এটা সরকার মালিক মেনে নিয়েছেন। কিন্তু আপনি ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন, যে আসলে আপনি যদি শ্রমিকদেরকে জিজ্ঞেস করেন যে 18 দফা দাবি আসলে কি, শ্রমিকরা কিন্তু সবাই কিন্তু বলতে পারবেন না। এমনকি অধিকাংশ মালিকরাও কিন্তু আসলে জানেন না যে 18 দফা দাবি। তাহলে তারা যদি বলতে না পারেন, এটা আসলে কিসের ইন্ডিকেশন? রাইট, এটার ইন্ডিকেশন হচ্ছে এই যে আসলে 18 দফা দাবি যেটা মেনে নেওয়া হয়েছে সেটা ওয়েল সার্কুলেটেড না। শ্রমিকদের মধ্যেও কিন্তু এটা নিয়ে যাওয়া হয়নি, এটা মালিকদের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে, বিকেএবির পক্ষ থেকে যে সমস্ত এন্টারপ্রেনারদের কাছে বা শিল্প মালিকদের কাছে এটা নিয়ে যাবেন, সেটাও কিন্তু হয়নি। গত 2 দিন আগে আমরা যে সচিব সাহেবের নেতৃত্বে আমরা যে বৈঠকটা হলো, সেখানে কিন্তু আমরা বলেছি যে আসলে মালিকদের কাছেও বিজেএমই, বিকেএমির অন্তর্ভুক্ত সমস্ত মালিকদের কাছেও যেন 18 দফাটা কি
এবং এই দাবি যে তাদেরকে কারখানাগুলিতে বাস্তবায়ন করতে হবে সেই বিষয়টা ওনাদের জানা দরকার এবং শ্রমিকদেরও জানা দরকার। যার জন্য একটা লিফলেট করে, লিফলেটের মধ্যে যদি আমরা 18টা দাবির কথা উল্লেখ করি এবং সেটা যদি ব্যাপকভাবে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমরা যদি ফ্যাক্টরি লেভেলে সমস্ত জায়গায় যদি আমরা এটাকে সার্কুলেট করি, তাহলে এটা হচ্ছে শ্রমিক পক্ষও জানবেন, মালিক পক্ষও জানবেন, শ্রমিকরাও জানবেন, ওনারা একদম প্র্যাকটিক্যালি দেখবেন যে ওনাদের জন্য কী কী দাবি মেনে নেওয়া হয়েছে টিফিনের ক্ষেত্রে। তারপরে আপনি ধরুন যে তাদের অন্যান্য দাবি দেওয়াগুলোর ক্ষেত্রে যে সমস্ত কথা বলা হয়েছে, এমনকি মজুরির ক্ষেত্রেও 18 দফায় কিন্তু বলা হয়েছে যে মজুরির ব্যাপারটা চিন্তা করা হবে, বোর্ড গঠন করা বা কমিশন করা, এটা করে তারপরে এটাকে পুনর্মূল্যায়ন করা হবে।